এই মুহূর্তে সুনামগঞ্জের বিশ্বম্ভর পড়ে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছে তার কাছে। হিমাদ্রি, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার অর্থাৎ বিশ্বম্ভরপুর এবং তাহিরপুর সড়কে এই সড়কটি কিন্তু আজকে দুপুরের যে সীমান্তের উপর থেকে পাহাড়ি ঢল নেমে এসেছে এবং সেই ঢলের পানিতে কিন্তু প্লাবিত হয়ে গেছে। আমরা আজকে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে সীমান্তের অর্থাৎ মেঘালয়ের যে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জিতে প্রায় 900-950 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সুনামগঞ্জে 22 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু মেঘালয়ের 950 মিলিমিটার বৃষ্টিপাতের ফলেই কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন পাহাড়ি নদ নদী দিয়ে পাহাড়ি ঢল নেমে এসেছে। আপনি যদি দেখেন এই সড়কটি আসলে একটি ডুবন্ত সড়ক। এই সড়কটি বর্ষায় পানিতে তলিয়ে থাকে, আর যখন পাহাড়ি ঢল শেষ হয়ে যায় তখন এটি ভেসে ওঠে। এই সড়কের পাশেই রয়েছে আঙ্গারুলি হাওর এবং এই সড়কের অন্য পাশে রয়েছে মিছাখালী রাবার ড্যাম এবং এই ডুবন্ত সড়কটি দিয়েই কিন্তু পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জে প্রায় 60টির মতো সীমান্ত নদী রয়েছে। চলতি, জাদুকাটা, পিয়াইন, সুমেশ্বরী, তারপর খাসিয়ামারা সহ 60টি সীমান্ত নদী রয়েছে এবং এই 60টি সীমান্ত নদী দিয়ে কিন্তু এভাবে পাহাড়ি ঢল এসে নেমেছে এবং দোয়ারা বাজারের যে নিম্নাঞ্চল অর্থাৎ দোয়ারা বাজারের যে সমস্ত এলাকায় ডুবন্ত সড়ক রয়েছে সেই সমস্ত সড়ক দিয়েও কিন্তু এভাবেই পানি প্রবাহিত হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে গত রাত্রে অর্থাৎ মেঘালয়ে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু প্রায় 950 মিলিমিটারেরও অধিক হয়েছে এবং এই 950 মিলিমিটার বৃষ্টিপাতের পানি কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী দিয়ে সুরমা নদীতে এসে পড়ে এবং সুরমা নদীর মাধ্যমে বিভিন্ন হাওরে ছড়িয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হঠাৎ করে সড়ক তলিয়ে যাওয়ার কারণে যাত্রীরা কী ধরনের দুর্ভোগে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরাও কিন্তু এখানে পায়ে হেঁটে চলাচল করছেন। এখানে বাইকাররা তারা তাদের কাজটুকু করে নিচ্ছেন। এখানে শুধু উঁচু যে সমস্ত গাড়ি আছে অর্থাৎ যে সমস্ত গাড়ির ইঞ্জিন পানিতে তলিয়ে যায় না সে সমস্ত গাড়ি শুধু চলাচল করছে। কিন্তু এখন পর্যন্ত এই সড়কে অর্থাৎ বিগত 7 থেকে 8 ঘন্টা যাবৎ কিন্তু এই সড়কে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে এবং দোয়ারা বাজারের যে সীমান্ত সড়ক আছে সেই সমস্ত সড়কগুলিতে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত যদি আবারও বাড়তে থাকে অর্থাৎ মেঘালয়ে যদি আরও বৃষ্টিপাত হয় তাহলে এই পাহাড়ি ঢলের পরিমাণ আরও বাড়বে। তো এই ছিল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুকাম বাড়ি এলাকা থেকে পাহাড়ি ঢলের সবশেষ। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।